আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গিরগিটি হত্যা করো। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিরগিটি হত্যা করতেন। কিন্তু কেন গিরগিটি হত্যা করতেন? ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি নাফি রহমাতুল্লাহ আলাইহি এর সূত্রে বর্ণনা করেন, জনৈক মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে প্রবেশ করে একটি বর্শা দেখে জিজ্ঞেস করলেন, এই বর্শা দ্বারা আপনি কি করেন? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এর দ্বারা আমি গিরগিটি নিধন করি। তারপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন সমস্ত জীব জন্তু ও কীটপতঙ্গ আগুন নেভাতে চেষ্টা করেছিল, কেবল গিরগিটি তা করেনি, উল্টো সে আগুনে ফুঁক দিয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন জমিনের উপর এমন কোনো জীব ছিল না যারা আগুন নেভাতে চেষ্টা করেনি, কেবল এই গিরগিটি ব্যতীত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটিকে হত্যা করতে আদেশ করেছেন। হারাম শরীফের পবিত্রতা রক্ষার্থে এবং মানুষের নিরাপত্তার স্বার্থে 5টি ক্ষতিকর প্রাণী হত্যা করা জায়েজ, যেমন ইঁদুর, বিচ্ছু, কাক, চিল, কুকুর। ইঁদুর মারাত্মক ক্ষতিকর ও রোগবাহী প্রাণী। হযরত নূহ আলাইহিস সালাম এর সময় ইঁদুর নৌকার পাটাতন ফুটা করছিল। এটি ধান, গম সহ মূল্যবান সম্পদ ধ্বংস করে। কাক প্রকৃতির জন্য খুবই ক্ষতিকর। চিল মানুষের খাদ্যের জন্য বা অন্যান্য কারণে ক্ষতিকর। হিংস্র বা পাগলা কুকুর, যে কুকুর মানুষের আক্রমণাত্মক ক্ষতি করে বা ক্ষতিকর। সাধারণ অবস্থায় কোনো প্রাণী হত্যা করা নিষেধ হলেও এই 5টি প্রাণী মানুষের ক্ষতি সাধন করে বলে এগুলোর ব্যাপারে ব্যতিক্রমী নির্দেশনা দেওয়া হয়েছে। এসব প্রাণীকে হারামে হোক বা হালাল স্থানে হোক, যেগুলো সবই ফিশকের সাথে গুণান্বিত। এই 5টি প্রাণী ক্ষতি করা ও আক্রমণ করার দিক থেকে এগুলোর স্বভাব অন্য সব প্রাণী থেকে ভিন্ন, তাই গণনা করে এগুলোর ব্যাপারে সতর্ক করা হয়েছে। এই প্রাণীগুলোর ক্ষতি বিভিন্ন রকমের হয়ে থাকে, আর এরকম যত প্রাণী ক্ষতিকর তাও এই হুকুমের অন্তর্ভুক্ত হবে এবং কষ্ট দেয়া ও আক্রমণ করার কারণে এগুলো হত্যা করা হবে। হারাম এসব প্রাণীকে আশ্রয় দেয় না এবং ইহরাম অবস্থায় এসবকে আশ্রয় দেওয়াও যায় না। ধন্যবাদ। নিয়মিত এরকম ভিডিও আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার যদি কোনো ভুলও হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।